নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্লাসে পাঠ বুঝতে না পারায় শিক্ষক পরিবর্তনের দাবি করায় সপ্তম শ্রেণীর ৪১ শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আমাদের ক্লাসের মধ্যে ক্লাস নিতে এসেছিল, তারপর আঙ্গ সবার পড়া জিজ্ঞাসা করতেছিল। তারপর সবাই দিতে পারেনি, তাই সবাইকে মারছিল। পরে আমাকেও দিছে, আরো আমার বেস্ট ফ্রেন্ড যারা আছে সবাইকে মার। একটা জিমলা দিয়ে 2টা করে, সবাই 2টা করে দিয়েছে, শরীরের শক্তি সব প্রয়োগ করে। আমাদের আর কেউ মেরেছে, আমার হাতের মধ্যে দিছে, হাতের রগের মধ্যে রগ ফুলে গিয়েছিল। মানে স্যারেদের আগের দিন পড়া দিছে, আমরা কেউ জানতাম না কি পড়া দিছে। তারপরে আজকে এসে বলতেছে কারা কারা পড়া জিগাইব। পরে স্যার বলতেছে আমরা তো জানতাম না কি পড়া দিছে, আমরা জানি না কেউ। আমরা বলতেছি আমরা তো জানি না কি পড়া দিছে, না পড়া জানো না কেন, পড়া দিছি যারা যারা পারো না ওদের মার দিব। পরে আমার জিগাইছে, পরে আমি পারিনি, কেমন আমি জানতাম না কি পড়া দিছে। পরে মার দিয়েছে, পরে আমার কান্দতে লাঠি দিয়ে মারছে। আমি কান্না করতে করতে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে। পরে হাতের পুরো শরীরে ল্যাং ছেড়ে দিছে। স্যারে যে জিজ্ঞেসে আমরা জানতাম না কি পড়া দিছে, এই জন্য স্যারে না জেনে মারছে। অনেক মানুষ মারছে, কিন্তু আরেকজন স্টুডেন্ট ছিল, ওরে মারছে, ওরও অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীরা স্কুলে খোঁজ নিতে গেলে স্কুলে শিক্ষকদের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে একদল শিক্ষার্থী। তারা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখতে পাই। ওইখানে জনতা উচ্চ বিদ্যালয় স্কুলের বেশ কিছু ছাত্রীদের শিক্ষক অনেক মারধর করে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তো সেই ক্ষেত্রে আজকে সকালে আমাদের সিনিয়র কয়েক সাংবাদিক আর আমি সাথে ওইটা তথ্য সংগ্রহ করতে ওই স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার, পরে কিছু টিচারদের বক্তব্য নেই। তখন ছাত্রদের বক্তব্য নিতে ওইখানকার কয়েকজন বিতর্কিত হয়ে উস্কিয়ে দিয়ে ছাত্ররা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ওইখানে গ্রুপিং হয়ে গেছে। কিছু টিচার চাচ্ছে এটা মানববন্ধন হবে, আবার অভিভাবকরা চাচ্ছে এটা মানববন্ধন করবে। তাদের যারা ভুক্তভোগী তারা মানববন্ধন করতে চাইছে, কিন্তু ওইখানে গিয়ে দেখি 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ চাচ্ছে মানববন্ধন হইতে, আরেকটা গ্রুপ বলতেছে না, এটা মানববন্ধন করবে না। তারপরে তারা ছাত্রদের হুকুম দেয় আমাদের সাংবাদিক গ্রুপের পরে, হুকুমের দেওয়ার পরে আমাদের সাংবাদিকের উপর হামলা করে। স্থানীয়রা জানিয়েছেন, গত বছর 5 আগস্টের পর থানা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চুর আপন ভাগিনা তানভীর আহমেদ মুন্নাকে অফিস সহকারী হিসেবে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। মুন্না সাম্প্রতিক সময়ে 7ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন। শিক্ষার্থীরা তার পাঠদান বুঝতে না পারায় প্রধান শিক্ষকের কাছে তাকে পরিবর্তনের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না ক্লাসে উপস্থিত প্রায় 41 শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। ওই মারধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কয়েকজন। মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয়রা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। মেয়ের নাম হচ্ছে তামান্না, 7 পরে আর যে মাস্টার দিছে, মাস্টার বলে নিয়োজিত না, নতুন আইছে, কোনো স্কুলের নতুনভাবে কোনো করে না, নিয়োগপ্রাপ্ত না। 7 পরে আর আপনার এই স্কুলে পড়তে পারছে। লাঞ্চে এর মায় খাবার দিছে, খাবার খাইয়া পরে লাঞ্চে ঢুকছে পরে মাস্টারের পড়া 2-3 দিন ধরে বলে হেডমাস্টারে বলতেছে যে মাস্টারের পড়া পারে না, বুঝে না, কোনো ছাত্রীরে পড়া বুঝে না, আস্তে আস্তে বলে। মানে হেডমাস্টারে বলছে পরে বলে হেডমাস্টারে একটা বিচার দিল কে এই জিদ দেখে ফলান্তরে মাইরা করে লাইছে, অজ্ঞান করে লাইছে। একে তেনে 10 পর্যন্ত সবাই পিটাইছে। তো কিছু কিছু ছাত্রীরা বলতেছে স্যার আপনি আমাকে যে এইভাবে মারতেছেন কেন, কয় তুমি দাঁড়াও, আমার মেয়েরে কয় তুমি দাঁড়াও। পরে দাঁড়াইছে, কয় আমি যেভাবে পড়ামো সেইটা শেষ ঠিক, তুমি আবার মাতবরি করো কেন। পরে কইতেছে তুমি পড়া কো ওইটা। পরে কইতেছে স্যার আমি তো আপনার পড়া সবই শিখাইছি, তবে এখন কত হয়েছে যে
আপনি এইভাবে পিটাইছেন, আপনার দেখে আমি পরই তো বুঝলে যেতেছি আপনি যেইভাবে মারতাছেন। এইটা কোয়ার সাথে সাথে 4-5টা বাড়ি লাগাই দিছে, শুধু একজন না। এই 7-এর ক্লাসে মনে যতটি ছাত্রী ছিল 40 হোক 60 হোক সব আচ্ছা এই সব ছাত্রী হ্যাঁ সমানে গরুর মতন পিটাইছে। তিনজন সেন্সলেস এনে পড়ে গেছে। তো গতকাল বাড়িতে যে বলতেছে যে আব্বু আমার নতুন একটা টিচার আসছে, তানবীর স্যার নাম, ও সবাই স্কুলের মারছে। কিসের জন্য মারছে? উনি বলতেছে যে একবার এক ধরনের কথা, একবার করে উনি কথা বোঝে না, ওদের বুঝাই যাওয়ার জন্য উনি বোঝায় না, এবং পরে আবার বলতেছে যে গতকাল আমি তোমাদের পড়া দিছি, আমার পড়াটা বলো। তো 40 জন স্টুডেন্ট এরা সবাই বলতেছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই, উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি। এই দুই এক কথায় প্রথম 2-3 জনটা মায়ের, পরে একাধারে 40 জনটা সমানে বেরিয়েছে। আমার মেয়ের হাত লাল বানায় লেছে, বাড়িতে যা দেখাইতেছে 3 জন হসপিটাল। তো উনি নিয়োগপ্রাপ্ত না হইয়া পুরো একটা প্রতিষ্ঠানের যারা কমিটি আছে কীভাবে উনি স্কুলে দায়িত্বে দিছে, এবং এইভাবে ক্লাস 7-এ পরে মোটামুটি সবাই এখন বোঝে, মোটামুটি বড় হয়ে গেছে যারা ছাত্রীগুলি আছে। আর ছাত্রছাত্রীদেরকেও অবশ্যই তো বর্তমানে বেত্রাঘাত করা ঠিক না। তো উনি এইভাবে মারছে, এটা কমিটির আমার মনে হয় এটার মধ্যে হাত আছে, অথবা যারা শিক্ষক আছে প্রধান শিক্ষক উনি তো অবশ্যই দুর্বল, কারণ 2 দিন পর 3 মাস 4 মাস যায় না ওরা শিক্ষক পরিবর্তন করে প্রধান শিক্ষক। আমার মনে হয় এটার মধ্যে কিছু একটা আছে, অবশ্যই এটা তদন্তের মাধ্যমে বার করা দরকার, এবং যে শিক্ষক এই ছাত্রীদেরকে মারছে তাদের অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। এই ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবায়দুর রহমান শিক্ষার্থীদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম। আজকে যে 10ম শ্রেণীর যে কতিপয় ছাত্রের মাধ্যমে যে একটা ঘোলাটে পরিবেশ হয়েছে, এটার জন্য আমি সরি দুঃখিত। আমি সাংবাদিক বাবাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এরকম ঘটনা ইতিপূর্বে স্কুলের মাঝে কোনোদিন ঘটে নাই, আর যেন আমার সামনে যেন আর এরকম ঘটনা না করে সাংবাদিক বাবাদের কাছে আমি খুবই দুঃখিত। গতকালকে আমি বিভিন্ন সোর্স মারফত জানতে পারি, আমাদের এর মধ্যে সাংবাদিক ভাইয়েরা ফোন দিয়েছিল যেরকম আমাদের এই জনতা উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক, খণ্ডকালীন শিক্ষক, বেশ কিছু ছাত্রছাত্রীকে ব্যাট দিয়ে বেত্রাঘাত করেছে, এবং তার মধ্যে 2 জন অথবা 3 জন ছাত্রছাত্রী হসপিটালাইজড হয়েছে। আমি আবার ওনাকে ফোন দিয়ে বলছি যে যেই শিক্ষক করছে ওর কাগজপত্রগুলো রেডি করেন, আমি আগামীকালকে যাব, গিয়ে আমি দেখব, তারপরে আর আপাতত ওনাকে আপনার কোনো করবেন না, মানে ক্লাসে বা ওরকম কোনো হ্যাঁ স্কুলে না আসে না, ওনাকে কোনো ক্লাস দিবেন না আর কি। আর আমরা তদন্ত করে দেখবো আর কি বিষয়টা, কারণ তদন্ত করতে গেলে তো ওনাকে লাগবে। তো উনি বললো যে স্যার আজকে তো মানববন্ধন হবে, তাই বললাম ঠিক আছে তাহলে মানববন্ধনটা আপনি ট্যাকেল দেন, করেন, আমি আসতেছি। এই মানববন্ধন করতে গিয়ে তারপরে তো আমি খবর পেলাম যে এরকম যে সাংবাদিকদের উপরে আঘাত করা হচ্ছে। তো ছাত্রদের সঙ্গে কথা বলার পরে ছাত্ররা যে কোনো কারণে তাদেরকে মিসগাইডেড আমার কাছে যেটা মনে হয়েছে। সাংবাদিকদের গায়ে যে তারা হাত দিছে এটা তো একটা গর্হিত অপরাধ করছে, এটা তো কোনো সন্দেহই নাই। এটা ছাত্ররাও তো এই জিনিসটা অনুধাবন করতেছে, রিয়েলাইজ করতেছে, সেটা নিয়ে কোনো নেই। আর এটার বিরুদ্ধে তদন্ত তো অবশ্যই হবে এবং অ্যাকশনও হবে ইনশাল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নূরে আলম জানিয়েছেন, ঘটনায় জড়িত শিক্ষক মুন্নাকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং সাংবাদিকদের হামলায় উস্কানির অভিযোগে আরও 3 জনকে সাময়িক বহিষ্কার এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক তানভীর হোসেন মুন্না পলাতক রয়েছেন। অভিভাবকরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। জিয়াউর রহমান, যুগের চিন্তা।